আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে এসেছে। প্রথম প্রশ্নটি করা হয়েছে মোহাম্মদ শামসুল হক নামক এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি দাড়ি কিংবা তো মিসওয়াক নিয়ে যদি হাসি ঠাট্টা করে তাহলে সেই ব্যক্তি কি কাফির হয়ে যাবে? দেখেন, এ ব্যাপারে শারহ আল ফিকহুল আকবর এই কিতাবের মধ্যে এসেছে, মান আহানা শরিয়াত আউল মাসাইল আল্লাতী লা বুদ্দা মিনহা কুফরুন। সেখানে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো সুন্নত কিংবা তো শরীয়তের কোনো মাসাইল নিয়ে যদি হাসি ঠাট্টা করে, যদি তার এতেকাদ সহকারে যদি হাসি ঠাট্টা করে, বিশ্বাস সহকারে যদি হাসি ঠাট্টা করে, শরীয়তের কোনো মাসাইলকে যদি অপমান করার জন্য যদি সে হাসি ঠাট্টা করে, সুন্নতকে অপমান করার জন্য হাসি ঠাট্টা করে, তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্য না থাকে যে অপমান করার জন্য নয়, এমনিই হাসি ঠাট্টা করে ফেলেছে, তাহলে সে কাফির তো হবে না, কিন্তু কুফরি কাজ করেছে। মান হানা শরিয়াত আবিল মাসাইলা আল্লাতী লা বুদ্দা মিনহা কুফরুন, সে কুফরি কাজ করেছে, তাহার উপরে তওবা ওয়াজিব হয়ে গিয়েছে। তদ্রুপভাবে মাজমাউল আনহার কিতাবের মধ্যে এসেছে এবং ফতোয়া বাজ্জাজিয়া এবং ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে, ওমান ইস্তাখাফা বিসুন্নাতিন আও হাদিসিন মিন আহাদিসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন। এখানে এসেছে কোনো ব্যক্তি যদি সুন্নত কিংবা তো হাদিস অর্থাৎ শরীয়তের কোনো মাসাইলকে যদি সে পাতলা করে ফেলে, সে যদি অসম্মান করার জন্য যদি সে শরীয়তের মাসাইল নিয়ে যদি হাসি ঠাট্টা করে, সুন্নত নিয়ে যদি হাসি ঠাট্টা করে, তাহলে নিঃসন্দেহে ব্যক্তি কাফির হয়ে যাবে। কিন্তু তার উদ্দেশ্য যদি এরকম হয় না যে শরীয়তের কোনো মাসাইলকে অসম্মান করে, এরকম যদি হয় না, এমনি সে কথাবার্তায় হাসি ঠাট্টা করে ফেলেছে, তাহলে সেই ব্যক্তি কাফির তো হবে না, কিন্তু কুফরি কাজ করেছে, তাহার উপরে তওবা ওয়াজিব হয়ে গিয়েছে। ফতোয়া তাতারখানির মধ্যে এসেছে 7 নম্বর খণ্ডের মধ্যে, ফাইন্না কাইলাহু ইউমারু বিতাজদীদিন নিকাহি ওয়া বিত্তাওবাতির রুজুই আন যালিক বিতরিকাতি ইহতিয়াত। এখানে এসেছে যে এটার থেকে বাঁচিয়ে থাকতে লাগবে, কারণ কোনো ব্যক্তি, এখানে বলা হয় যে তাজদীদ নিকাহ পর্যন্ত লেগে যাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি শরীয়তের কোনো মাসাইলকে নিয়ে কিংবা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নতকে অসম্মান করার ক্ষেত্রে যদি সে এরকম কোনো শব্দ প্রয়োগ করে যেটার দ্বারা সুন্নত কিংবা তো শরীয়তে কোনো মাসাইলের অপমান হয়, তাহলে নিঃসন্দেহে ব্যক্তি কাফির হয়ে যাবে। কিন্তু তার মনে যদি অসম্মান করা এই ভাবটা না থাকে, এমনি কথাবার্তায় কথা বলে ফেলেছে, তাহলে কাফির তো হবে না, কিন্তু সে কুফরি কাজ করেছে, তাহার জন্য তওবা করা ওয়াজিব, এবং এইরকম কাজ থেকে সে সর্বদা সব মুসলমানের বেঁচে থাকা প্রয়োজন। প্রায় সময় দাঁড়িয়ে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলতে থাকে, কেউ হঠাৎ দাঁড়িয়ে রেখে ফেলেছে, অনেক বন্ধু বান্ধবরা এরকম কথা ফেলেছে। দেখেন, কথাবার্তা বলতে খুব সাবধান, আল্লাহ রসুলের সুন্নত নিয়ে কথাবার্তা বলতে খুব সাবধান। অনেক লোক রয়েছে মিসওয়াক নিয়ে কথাবার্তা বলতে থাকে। সুতরাং এরকম কথা থেকে নিজেকে হেফাজত করুন। কোনো ক্ষেত্রে যদি আপনার ইমান যেতে সময় লাগবে না, কেন আল্লাহ রসুলের যে কোনো সুন্নতের ব্যাপারে কথাবার্তা বলতে হলে খুব বেশি সাবধান, সতর্কতা অবলম্বন করে কথাবার্তা বলতে লাগবে। যাই হোক, আরেকজন প্রশ্ন করেছেন যে জুমার নামাজের সময় ইমাম সাহেব মেহরাবের বাহিরে দাঁড়িয়েছেন, কিন্তু সেই সময় যদি ইমাম সাহেব সম্পূর্ণরূপে মেহরাবের ভিতরে ঢুকে যান, তাহলে নামাজ হবে কি? এই মাসআলাটা একটু বিস্তারিতভাবে আমি বলতে চাচ্ছি। দেখেন, ইমাম সাহেব যদি মসজিদের বাহিরে, ওনার প্রশ্নের উত্তরটা প্রথমে আমি দিচ্ছি, ইমাম সাহেব যদি মসজিদের মেহরাবের বাহিরে যদি দাঁড়ান, আর সেজদার হালত যদি সেজদার সময় যদি উনি সম্পূর্ণরূপে পাও সহ যদি উনি মেহরাবের ভিতরে ঢুকে যান, তাহলে ওনার নামাজ মাকরুহে তানজিহি হয়ে যাবে। হ্যাঁ, সেজদার সময় ওনার পাও যদি সামান্য পরিমাণে যদি আপনার বাহিরে থাকে, তাহলে মাকরু হবে না। সামান্য পরিমাণে যদি বাহিরে থাকে, অর্থাৎ মেহরাবের বাহিরে থাকে, তাহলে মাকরু হবে না। কায়দার হালতে এরকম পরিস্থিতি যদি হয়, মাকরু হবে না। হ্যাঁ, সম্পূর্ণরূপে যদি কায়দার অবস্থায় সম্পূর্ণরূপে ইমাম সাহেব পাও সহ মেহরাবের ভিতরে ঢুকে যান, তাহলে মাকরুহে তানজিহি হয়ে যায়।
আরেকটা কথা হচ্ছে, অনেক সময় মসজিদের মধ্যে দেখতে পাওয়া যায় ইমাম সাহেবগণ এক্ষেত্রে অনেক ইমামরা লক্ষ্য করে না, মেহরাবের ভিতরে যদি সম্পূর্ণরূপে আপনি পাও সহকারে আপনার পাওটা যদি সম্পূর্ণরূপে যদি মেহরাবের ভিতরে ঢুকে যায়, ইমাম সাহেবের নামাজ মাকরুহে তানজি হবে, সঙ্গে মুক্তাদিগণেরও নামাজ মাকরুহে তানজি হয়ে যাবে। সুতরাং ইমাম সাহেব যখন দাঁড়াবেন মেহরাবের বাহিরে দাঁড়াবেন। হ্যাঁ, মেহরাবের ভিতরে যদি পাও ঢুকে যায়, সামান্য পরিমাণে যদি আপনার পায়ের পিছনের অংশ যদি মেহরাবের বাহিরে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু সম্পূর্ণ পাও যদি আপনার মেহরাবের ভিতরে ঢুকিয়ে আপনি নামাজ পড়ান, মাকরুহে তানজি হয়ে যাবে। আর উনি যে প্রশ্নটা করেছেন যে ইমাম সাহেব মেহরাবের বাহিরে দাঁড়িয়েছেন কিন্তু সেজদার সময় সম্পূর্ণরূপে মেহরাবের ভিতরে চলে গিয়েছেন, তাহলে নামাজটা মাকরুহ তানজি হয়ে যাবে। আর সামান্য পরিমাণ যদি ওনার পাওটা বাহিরে থাকে তাহলে মাকরুহ হবে না। যেমন ফতোয়ায়ে শামির মধ্যে এই কথাটি উল্লেখ করেছে, দুররুল মুখতার কিতাবের মধ্যে এই কথাটি উল্লেখ করেছে, ওয়াকিয়ামুল ইমাম ফিল মিহরাব লা সুজুদাহু ফিহি ওয়া কদমাহু খারিজাতুন লিআন্নাল ইবরাতা লিল কদমি মুতলাকান। সুতরাং সামান্য পরিমাণে যদি পা বাহিরে থেকে মাকরুহ হবে না, সম্পূর্ণরূপে যদি মেহরাবের ভিতরে ঢুকে যান তাহলে নিঃসন্দেহে নামাজ মাকরুহে তানজি হয়ে যাবে।